ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদীকে সমাহিত করা হয়েছে। এর আগে হাদীর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ লাখো মানুষ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র অন্তরের মধ্যে থাকবে। হাদীর জানাজার আগে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। হাদী হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পিছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের অনুরোধ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া ওসমান হাদীর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে আনা হয়েছে। রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে তাদের জানাজা। পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকার আর নেই। বার্ধক্যজনিত কারণে সকাল 10:35 তিনি মৃত্যুবরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানায়।